দেখুন সরকার দ্বিমত করছে না, এই কথাটা বারবার সরকার বলছে, কিন্তু সরকারের ব্যাপারে তো মানুষের আজকেই প্রথম রিডিং তৈরি হচ্ছে না, সরকারের ব্যাপারে মানুষের একটা অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতার জায়গা থেকেই ছাত্রদের মধ্যে এই বিষয়টা সামনে এসছে যে সরকার আসলে দ্বিমত করছে কি করছে না সেটা তারা কাজে প্রমাণ করুক। তাদের দাবিটা সরকারের কাছে, তাহলে সরকার কিভাবে এই ব্যবস্থাটা তাদের দাবিটা পূরণ করবে এবং এটাকে যৌক্তিক পর্যায়ে আনবে সেই উদ্যোগটা সরকারকে নিতে হবে এবং সরকারই এই সমস্যাটার সৃষ্টি করেছে। 2018 সালে যদি তারা মানে খুবই যাকে বলে যে পদ্ধতিগতভাবে এবং যে কোটা সংস্কারের কথা বলা হয়েছিল সেটার জন্য যে ন্যাশনাল কমিশন করা দরকার ছিল এবং কোটা ব্যবস্থা স্থগিত করে একটা ন্যাশনাল কমিশন করে সরকারকে দিয়েছিল কোথায় ওই সময়ই তো পায় না, সেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে হয়েছে এরকম আন্দোলনের মুখে। সিদ্ধান্তটা এটাও হতে পারে, কালকেও তাই হতে যাচ্ছে, তাৎক্ষণিক রাতের মধ্যে কিভাবে সিদ্ধান্ত নেবে? তাৎক্ষণিক সিদ্ধান্ত কি হতে পারতো সেটাই আমরা বলছি। তাৎক্ষণিক সিদ্ধান্ত এটা হতে পারতো যে কোটা ব্যবস্থা যা আছে সেটা স্থগিত থাকবে এবং একটা সংস্কারের লক্ষ্যে একটা ন্যাশনাল কমিশন হবে অ্যান্ড দে উইল ডু সামথিং। তো সুতরাং আপনি সেটা আপনার যেহেতু পরিপত্র অনুযায়ী এখন আবার তাদেরকে এখানে কেউ কেউ মনে করছে যেখানে এটা একটা সরকারের পলিসিগত ব্যাপার সেইটা কোর্টই বলে দিয়েছে যে এটা পলিসিগত ব্যাপার, এটা রিট নেওয়া হচ্ছে না, অথচ এখন অধিকার ক্ষুণ্ণ হচ্ছে কিনা মুক্তিযোদ্ধাদের সন্তানদের সেটা নিয়ে বলা হয়েছে। এখন মুক্তিযোদ্ধাদের সন্তানদের এইটা কিন্তু অধিকার হিসাবে এটা হয়তো একটা আইনি ব্যাখ্যা হতে পারে যে মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তানদের আসলে এটা অধিকার নাকি এটা একটা জাতীয় ঐক্যমত্য ছিল যে আমরা তাদেরকে এই জায়গাটাতে দিব। এখন মুক্তিযুদ্ধের ব্যাপারেও জাতীয় ঐক্যমত্য থাকবে না, অবশ্যই সেটাই তো ছিল, তার মানে একটা জাতীয় ঐক্যমত্য ছিল। আমার কথাটাকে নেবেন যে কোনটা জাতীয় ঐক্যমত্য আর কোনটা একটা লিগ্যাল রাইটস সেটার মধ্যে একটু বোধহয় পার্থক্য আছে। আমি যেটা বলছি যে জাতীয় ঐক্যমত্যের প্রশ্নটা কেউই এখনো দ্বিমত করছে না, প্রশ্নটা মুক্তিযুদ্ধের সন্তানদের নিয়ে উঠেই নাই, এটা উঠেছে যখন মুক্তিযুদ্ধের সন্তানদের পরের প্রজন্মের প্রশ্নটা এসছে তখনই এটার জায়গাটা এসছে। সুতরাং গুলিয়ে ফেলাটার জায়গাটা নেই, সরকারকে এই সমস্যার সমাধান করতে হবে। কত দ্রুততার সাথে কোর্টের বিষয়টি ফয়সালা হবে, কত দ্রুততার সাথে সংসদে এটা যাবে, কত দ্রুততার সাথে এটা করবে। ছাত্র সমাজ মনে করছে না যে আন্দোলন না থাকলে তাদের এটা খুব সহজে হয়ে যাবে, কারণ এই আস্থার জায়গা সরকারের কাছে নাই। আরেকটা কথা আমি শুধু বলবো, প্রায় শিক্ষকদের অবস্থাটা দাঁড়িয়েছে অনেকটা ডিপিএস এর মতো আর কি, ওনারাই টাকা জমা রাখবেন। আমি যতটা বুঝলাম যে ওনারা টাকা জমা রাখবেন, ওইখান থেকে ওনাদের পেনশন দেওয়া হবে। ব্যারিস্টার তানজিম ভাই যেটা বলেছেন এটার সাথে আমি অত্যন্ত দৃঢ়তার সাথে দ্বিমত পোষণ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরীর মতো ইমিরেটাস প্রফেসর, ডক্টর মঞ্জুরুল ইসলামের মতো শিক্ষক, প্রফেসর এ কে আজাদ চৌধুরীর মতো এত বড় একজন গবেষক, নজরুল ইসলাম সাহেবের মতো একজন গবেষক, উনি নগরবিদ, এই ধরনের শিক্ষক আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দিলাম। এরপর আমরা আইবি এর মতো একটা প্রতিষ্ঠান, বিজনেস ফ্যাকাল্টির মতো প্রতিষ্ঠান, ইকোনমিক্সের মতো প্রতিষ্ঠান, আমাদের সায়েন্স ফ্যাকাল্টিতে কত ধরনের গবেষক আছে, সাইটেশন। আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 554তম পজিশন আছে দীর্ঘদিন থেকে আপনার বলে আসছেন, এটা কোনোভাবে গ্রহণযোগ্য না আমি মনে করি। একটু আমার মনে হয়